ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষ অঙ্গনে অঞ্জন মানে নতুন নতুন তথ্য এবং সঠিক তথ্য কিন্তু আমরা এখান থেকে পাই। আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের কাছে চলে আসে এবং সেই কারণেই আমাদের অত্যন্ত প্রিয় অঞ্জন শাস্ত্রী আমাদের কাছে এত বেশি গ্রহণযোগ্য। আর অঞ্জন, আমরা যেটা আলোচনায় ছিলাম সেটা হচ্ছে ধনত্রয়োদশীর মাহাত্ম্য তুমি বলেছো, এবং ওই দিন বিশেষত যে 13টি প্রদীপ প্রজ্বলন করার যে তুমি কথাটা বললে সেটা কোথায় কোথায় করব সেই আলোচনা আমরা অলরেডি করে ফেলেছি। এবার ধনতেরাস বা ধনত্রয়োদশী, এই প্রদীপের সাথে আরেকটা বিষয় বলি, যদি একটা জাগ প্রদীপ, সেটা কি জিনিস? জাগ প্রদীপ বলতে যেটা হচ্ছে সারা রাত সেই প্রদীপটা জ্বলে। আচ্ছা, মানে অনেকটা বড় সাইজ এবং তার মধ্যে তেলটা অনেকটা বেশি, অনেক তেল দিয়ে একটা মোটা করে সলতে বানিয়ে যেটা ঠাকুরের কাছে যেটা জ্বলে, ওই ধরনের একটা জাগ প্রদীপ যদি ওই যে আমি তো 13টা প্রদীপ জ্বালালাম, ওই তার মধ্যে একটা বড় প্রদীপ যদি ওটা ওই ঠাকুর স্থানে ওটা জ্বালানো যায়, ওটা কিন্তু খুব ভালো হয়। কারণ ওই দিনে আমরা বলি সারা রাতটা যেন আলোয় আলোকিত থাকে। ওই যে আমি কাহিনীটা বললাম না, যে ধনতেরাসে যে ওই হিমের পুত্র সারা রাত এত বেশি মানে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছিল, আর সোনা থেকেও যে রিফ্লেকশনটা হচ্ছিল, মানে ঝকঝকটা ধাঁধিয়ে গিয়েছিল, অর্থাৎ সেখানে কেউ আসতে পারছে না, অর্থাৎ যে যমদেব চোখ ধাঁধিয়ে গিয়েছিল, অর্থাৎ না হলে কিন্তু সে ওই বর পেয়েছিল যে অ্যাকচুয়াল মানে তার সাপের মানে কামড়ে মৃত্যু হবে, দংশনে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু মানে এর জন্যই তো অ্যাকচুয়ালি কোনো নেগেটিভ এনার্জি যাতে না আসে, অর্থাৎ সে কারণে এটা ওই সারা রাত যেন টোটাল বাড়ি, এই যে আমরা আলোয় দেখব বাড়ির চারদিকে আমরা চেন লাইট ঝুলাচ্ছি, তাই তো, চারদিকটা আলোয় আলোকিত করে রাখছি, সবেরই একটা কিন্তু কোনো না কোনো অবশ্যই কারণ থাকে। হ্যাঁ, এই যে এটা খুব দরকার কিন্তু, অর্থাৎ বাড়ির চারদিক আমি যদি চেন লাইট ঝোলাই, এবং আমার মনে হয় সেই একটা মাত্র দিন বাড়িতে সমস্ত লাইট জ্বেলে রাখা, সমস্ত একটা দিন একটা রাত সমস্ত লাইট জ্বালা থাকবে, আর তার সাথে একটা ওই বড় জাগ প্রদীপ, যেটা খুব বড় আকারের একটি প্রদীপ, তাতে উপযুক্ত সরিষার তেল দিয়ে মোটা করে সলতে করে সেটাকে এমনভাবে মানে রাখতে হবে যাতে সারা রাত পুরো ভোর পর্যন্ত জ্বলে। এটা যদি করা যায় ওই ধন ত্রয়োদশীতে, তাহলে আমার মনে হয় সেখানে কোনো রকম নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করবে না। ডক্টর অঞ্জন শাস্ত্রী দীর্ঘ সময় ধরে জ্যোতিষ অঙ্গনে আমাদের সমস্ত মানুষের উপকারের কাজে লেগে চলেছেন, আমাদের সঠিক পথ প্রদর্শক হয়ে আমাদের সঠিক পথের নিশানা দেখাচ্ছেন। আর সেই কারণে তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন গুণীজনের হাত থেকে, বিভিন্ন গুণী প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। দেখে নেব তারই এক ঝলক। তাহলে একদম আমরা একটা জাগ প্রদীপ আমাদের ঠাকুরের স্থানে প্রজ্বলন করে রেখে দেব এবং সারা বাড়ি আলো একটুখানি জ্বালিয়ে রেখে দেব। সেই দিনটি যারা সত্যি সত্যি ফল লাভ করতে চাইছেন তাদেরকে এটা মানে তারা এটা করতেই পারেন, কারণ সব কিছুর জন্য কিন্তু একটা এফোর্ট লাগে, কোনোটাই এমনি এমনি হয় না পৃথিবীতে। ওই যে বলে না, ঈশ্বর আপনার কর্ম দেখে, যে আপনি কতটা সেই কর্মটার প্রতি মন দিয়ে করছেন তার রেজাল্ট তো আপনি পাবেনই পাবেন। এবার অঞ্জন যেটা বলি, ধনত্রয়োদশী বা ধনতেরাস মানেই কিন্তু আমরা কেনাকাটা করি। তো এবার দেখো, আমরা যখন থেকে ধনতেরাস জিনিসটা আমরা বেশি মাত্রায় জানতে শুরু করলে আমরা দেখেছি মানুষ সোনাদানা, সোনা রূপো কেনেন অথবা বাসনপত্র কেনেন। এখন আবার ইদানিংকালে দেখছি বলা হচ্ছে ঝাঁটা কিনলেও নাকি সেটা শুভ। তো অ্যাকচুয়ালি মানে দেখো, এখন সকলেই তো সোনাদানা কিনতে পারেন না। এবার তুমি সকলের কথা ভেবে সব রকমই বলো যে এটা না কিনলে এটা কিনলেও শুভ হয়। আর না, অ্যাকচুয়াল ধনত্রয়োদশীতে প্রথমত একটু অলংকার কেনা শুভ। আচ্ছা, ঠিক আছে, সোনা বা রূপা এগুলো কেনা যেতে পারে, বিশেষত গোল্ড কালারটা বেশি শুভ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। সোনার যদি
কেউ পারে, যদিও এখন যা মূল্য প্রচুর অনেকটাই বেশি, তবুও যদি কেউ পারেন সেটা কিনতেই পারেন অবশ্যই সোনা, এবং এটা বেশ প্রচলিত হয়ে গেছে কয়েকটা বছর। মানে কিভাবে যে ওই দিনটা মানে কোনো সোনার জুয়েলারি দোকানে ঢুকতে পারবে না, এতটা ভিড় হয়। হ্যাঁ, সোনা এবং বাসনপত্রের দোকান, সাংঘাতিক ভিড় একদম। মানে এবং এই দিনটা তবে বিশেষ কিন্তু কেনার কিছু শুভ মুহূর্ত থাকে। আচ্ছা, এটাও একটা ব্যাপার, কারণ এই ধনত্রয়োদশীটা এবছরে পড়ছে কিন্তু শনিবার। আর শনিবার ওই দুপুর 2টো থেকে 1টা 20-25-এর পর থেকে ধনত্রয়োদশী পড়ছে। তার পরের দিন দুপুর পর্যন্ত থাকবে ত্রয়োদশী, অনেকটা সময়, মানে শনি একদিন এবং পুরো। রবি। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, শনিবার আমরা কিন্তু অ্যাকচুয়াল আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যালি দেখেছি যে শনি গ্রহর আমরা যেমন বলি যে তার মেটালটা ঠিক আছে, অর্থাৎ লোহা সীসা এগুলো ঠিক আছে, কিন্তু সোনা উনি পছন্দ করেন না শনিদেব। সেই দিন কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, সেই দিন ধনত্রয়োদশী, তবে যদিও কেনাকাটা করা যেতে পারে, তবে তার পরের দিন যদি সকাল 10টার মধ্যেও কেনা যায়, সকাল 10টার মধ্যে, তাহলেও কিন্তু খুব শুভ হবে। আর ওই দিন পার্টিকুলার কিছু লগ্ন আছে, হ্যাঁ, ওই সময়ের মধ্যে একটা যেহেতু শনিবার, এবং সেখানে দেখতে হবে রবির নক্ষত্র বা মঙ্গলের নক্ষত্র বা বৃহস্পতির নক্ষত্র, বা এটা কখন কোন লগ্ন দিয়ে পাস করছে, এটা তবে প্রতিটি জাতক জাতিকা সেটা ডিফারেন্ট হবে, আলাদা আলাদা ভাবে হবে। সেটা হয়তো আমার সাথে সাক্ষাৎ করলে আমি বলে দিতে পারবো। সেইভাবে যদি সেই পার্টিকুলার সময়টিতে তারা কেনাকাটা করতে পারে, সেটা কিন্তু যথেষ্ট শুভ হবে। প্রথমত ফার্স্ট অলংকার কিছু কিনতে পারে শনিবার, তবে কিছু হয়তো স্টিলের বাসনপত্র কিনতে পারে, ঠিক আছে। তবে হ্যাঁ, লোহা কিন্তু কেনা চলবে না শনি এবং রবিবার, ওই দিনটা বিশেষ করে। তো শনিবার লোহা যদিও কেনা যায়, কিন্তু ওই দিনটি ধনত্রয়োদশীতে লোহা কেনাটা কিন্তু খুব একটা শুভ হবে না। আর যেটা বলবো সেটা হচ্ছে, ওই যে ঝাঁটা তুমি কথাটা বললে, ব্যাপারটা হচ্ছে এইটা বিষয়ে একটু মানে দ্বিমত আছে, বা এটা নিয়ে মানে অনেকে বলে শুভ, অনেকে শুভ নয়। অ্যাকচুয়ালি ঝাঁটা ব্যাপারটা কোথা থেকে এসেছে আমিও ঠিক জানি না, কিন্তু ঝাঁটাটা যেহেতু যতটুকু শুনেছি, বলছে ওই যে মানে যমরাজ যে আসছে বা এরকম ব্যাপার, মানে ঝাঁটা কিনলে নাকি সেই দিনে মানে তাকে ঝাঁটা দিয়ে নেগেটিভ শক্তিটাকে দূর করছি, এই ব্যাপারটা আসে। অনেক সময় দেখেছি কড়ি ফড়িও কিনতে বলে, এটা কি কতটা কি? কড়িটা তো এর সাথে সেইভাবে আসছে না, তবে ঝাঁটাটা এখন ইদানিং চলছে, কিনছে, কিন্তু ওইটার যে কোনো যে বিশেষত্ব আছে সেটা সঠিক প্রমাণ নেই, বা আমিও সেটা বিষয়টা সঠিক জানি না। তবে ওই দিন যেটা আরও করতে পারি কেনাকাটার দিক থেকে, আমি কিছুটা ধনে কিনে আনতে পারি। ধনে? হ্যাঁ, এটা শুনে গেছি যে কিছুটা ধনে, তারপরে হচ্ছে কড়িও কেনা যেতে পারে, ঠিক আছে, কড়ি যেটা কড়িও কেনা যেতে পারে, ধনে কেনা যেতে পারে, এগুলো কিনে আনা ভালো। বা সেদিনে আমি কিছু বীজ রোপণ করলাম, এগুলো মোটামুটি কেনাকাটার মধ্যে করা যেতে পারে। আর তবে ওই দিনে কাউকে কিছু দেওয়া উচিত নয়, দান করব না, দান করবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই দিনে বিশেষত গিফট দেওয়া, হ্যাঁ, গিফট দেওয়াটা সেই দিনে মোটেই শুভ নয়। কারণ ওখানে আমি আমাকে কেউ যদি গিফটটা দেয়, সেক্ষেত্রে আমার হয়তো ভালো হবে, শুভ হচ্ছে, আমার হয়তো হচ্ছে, যে পাচ্ছে, কিন্তু যে দিচ্ছে তার কিন্তু চলে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। তাহলে আমরা ধনতেরাসের দিন যেটা কিনবো সেটা হচ্ছে, আমরা শনিবার হলে আমরা সোনা কেনাটা একটু অ্যাভয়েড করব, সেখানে রূপো বা স্টিল আমরা কিনতে পারি। রবিবার দিন যেটা পড়ছে সেদিনকে আপনি যেমন বাসন কিনতে পারেন, তার সঙ্গে আপনি সোনাটাও কিনতে পারেন। একেবারে লোহার কোনো কিছু না কেনাটাই রেকমেন্ডেড। এছাড়া আপনি কড়ি, ধনে এগুলোও কিনতে পারেন। আর ঝাঁটা কেনার বিষয়টা একটুখানি দ্বিমত আছে, সেহেতু সেটা কতটা মানে ফলদায়ী সেটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ইন জেনারেল বলতে পারবো না। এটা হয়তো ব্যক্তি বিশেষে হয়তো সেটা ফলদায়ী, শুভ ফলদায়ী হতেই পারে। এইভাবে আমাদের আলোচনা এগিয়ে চলবে, আরো অনেকটা বাকি রয়ে গেল আলোচনা, আর সেটা শোনার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা ফিরে আসছি আবারও দারুণ একটা মানে বিষয় নিয়ে। ডক্টর অঞ্জন শাস্ত্রী।